হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ইউজেস অফ ভার্ব। কোথায় কোথায় ভার্বটা সঠিকভাবে ব্যবহার করা হয় এবং সব জায়গায় সব ভার্ব হয় না। যেরকম আমি একটু উদাহরণ দিই, যেমন আই স্পিক দ্য ট্রুথ। ট্রুথের সময় সবসময় স্পিক হবে, এখানে এখানে টক হবে না, টক। আবার হি টেলস এ লাই, লাইয়ের সময় সবসময় টেল হবে, এখানে আবার স্পিক হবে না। স্পিক টক অথবা টেল, এখানে কোনোক্ষণই হবে না, এখানে আবার স্পিক অথবা টক হবে। লাইসের সময় হি টেলস লাই, সময় টেল বলবে। তারপরে যেমন আরও আছে, যেরকম আমি একটা ভাষণ দেওয়ার কথা বলি, যেমন ভাষণ দেয়, যেমন আমি সে ভাষণ দিল, তাহলে সে ভাষণ দিল এখানে কোনো গিফটস হবে না, এটা হবে ডেলিভার। হি ডেলিভার্স হিজ স্পিচ, এখানে কখনো সে ভাষণ দিল বলে গিফটস হবে না, এটা হবে ডেলিভার্স হিজ স্পিচ। তারপরে কথা, সে যদি কোনো অন্যায় করে বা ক্রাইম করে, তাহলে হবে হি, ক্রাইম করলে কোনো ডিড বা অন্য কিছু হবে, পারফর্মস হবে না, এটা হবে কমিট। হি কমিটস ক্রাইম অথবা সিন অথবা ফল্ট ইত্যাদি। কমিটসের জায়গায় কোনো যেমন ডাস অথবা পারফর্ম এরকম হবে না, বা ক্রাইম, যখন এই যে ক্রাইমের জায়গায় কমিটসে ক্রাইম, তাহলে কমিটস ক্রাইম দিদি বললাম, যে সে যদি কোনো অন্যায় করে, অপরাধ করে বা পাপ করে, তখন হবে কমিটস। তারপরে যেমন ভুল করার ক্ষেত্রে হবে মে হি মেক্স এ মিস্টেক। এখানে এখানেও ডাজ হবে না, অথবা কোনো পারফর্ম করা এরকম হবে না, এটা হবে মেক্স এ মিস্টেক। ভুল করার ক্ষেত্রে হবে মেক্স। তারপরে হলো কঠিন পদার্থের ক্ষেত্রে হবে থ্রো। হি থ্রোজ দ্য বল, তো ফুটবল লিখি, ফুটবল, কেন হবে থ্রোস কঠিন পদার্থের ক্ষেত্রে। আর যদি আমরা কোনো তরল পদার্থের ক্ষেত্রে হবে স্পেল। ছুঁড়ে মারা, যে তরল পদার্থ ছুঁড়ে মারার ক্ষেত্রে হবে স্পেল। আমি এটা লিখে দিই বাংলায়, তরল পদার্থের ক্ষেত্রে। আর এটা হলো কঠিন পদার্থ। পদার্থ, এটা কঠিন পদার্থ, এটা তরল পদার্থ। আর ভুলের ক্ষেত্রে, ভুল করার ক্ষেত্রে এটা হলো মেক্স। অপরাধের ক্ষেত্রে অপরাধ বা পাপ, হলো ভাষণ দেওয়া।
মিথ্যে কথা, তারপর সত্য কথা বলা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা অনেকগুলো ভার্ব শিখলাম যে কোন কোন ক্ষেত্রে আমাদের সঠিক ভার্বটা ব্যবহার করতে হবে। যদি আমরা মানে কোন কোন ক্ষেত্রে আমাদের সঠিক ভার্বটা ব্যবহার করতে হবে, এগুলো আমাদের মানে কারেক্ট ফর্ম অফ সেন্টেন্স এরকম প্রায় আমাদের আসে, তাই এগুলো আমাদের খুবই জানা দরকার। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।